ওং নমো ভগবতে বাসুদেবায়। কাল রবিবার, মৌনী অমাবস্যায় এই 3টি খাবার খাবেন না। গোপন দানে পুণ্য লাভ। মৌনী অমাবস্যায় শুদ্ধ মনে বিশেষ কিছু জিনিস দান করলে শান্ত হবেন রাগী পূর্বপুরুষ। মৌনী অমাবস্যা 2026 স্নান ও দানশীলতার উৎসব, যা পরিত্রাণের জন্য দান করা হয়। সনাতন ধর্মে প্রতিটি তিথির নিজস্ব আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, তবে অমাবস্যাকে স্নান, দান, প্রার্থনা এবং পূর্বপুরুষদের শান্তির জন্য বিশেষভাবে ফলপ্রসূ বলে মনে করা হয়। এই অমাবস্যা তিথিগুলির মধ্যে মৌনী অমাবস্যা অন্যান্য অমাবস্যা তিথির মতো একটি পুণ্যময় অমাবস্যা হিসেবে বিবেচিত হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে উদযাপিত এই তিথি আত্মশুদ্ধি, নীরব ধ্যান এবং পূর্বপুরুষদের কল্যাণের জন্য একটি অনন্য সুযোগ প্রদান করে। মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যাও বলা হয়। এই দিনে নীরবে জপ, ধ্যান এবং যে সেবা করা ভক্তকে বিশেষ পুণ্য প্রদান করে। শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে স্নান এবং দান করা জাগতিক বন্ধন থেকে মুক্তি দেয় এবং মোক্ষের পথে পরিচালিত করে। মৌনী অমাবস্যা 2026 কখন? 2026 সালে মৌনী অমাবস্যা 18ই জানুয়ারি পালিত হবে। অমাবস্যা তিথি 18ই জানুয়ারি রাত 12টা 3 মিনিটে শুরু হবে এবং 19শে জানুয়ারি রাত 1টা 21 মিনিটে শেষ হবে। উদয় তিথি ঐতিহ্য অনুসারে এই উৎসব 18ই জানুয়ারি পালিত হবে। স্নানের তাৎপর্য। মৌনী অমাবস্যায় গঙ্গা, যমুনা, নর্মদা, সরজু বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তের সময় সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করা ঐতিহ্যবাহী। স্নান করার সময় আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন এবং তাদের জল অর্পণ করুন। এটি করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন, পরিবার আশীর্বাদ পায় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ, পিণ্ডদান এবং শ্রাদ্ধ করলে পূর্বপুরুষদের মুক্তি লাভ হয়। গঙ্গায় স্নান করা সম্ভব না হলে কি করবেন? মৌনী অমাবস্যায় পবিত্র নদীতে স্নান করে লক্ষ লক্ষ ভক্ত পুণ্য ফল লাভ করে। তবে যদি কোনো কারণে আপনি গঙ্গা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করতে না পারেন, তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বাড়িতে আপনার স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন এবং ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করুন। এটি গঙ্গায় স্নানের মতোই পুণ্য হিসেবে বিবেচিত হয়। উপরন্তু সন্ধ্যায় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি 4মুখী প্রদীপ জ্বালান। এই অনুশীলনটি পূর্বপুরুষদের আশীর্বাদ সুরক্ষিত করতে এবং আপনার বাড়িতে শান্তি ও সমৃদ্ধি আনতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। মৌনী অমাবস্যায় দান। মৌনী অমাবস্যায় স্নানের পরে দান করা অত্যন্ত পুণ্যজনক বলে বিবেচিত হয়। শাস্ত্র অনুসারে এই দিনে দান করা 100টি যজ্ঞের সমতুল্য পুণ্য লাভ করে। দান সম্পর্কে উল্লেখ করে গোস্বামী তুলসীদাস রামচরিতমানসে লিখেছেন, ধর্মের 4টি স্তম্ভ আবির্ভূত হয়েছে, তবে কলিযুগে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা নির্ধারিত পদ্ধতি অনুসারে দান করেন তারা কল্যাণ নিয়ে আসেন। ধর্মের 4টি স্তম্ভ হল সত্য, করুণা, তপস্যা এবং দান, যার মধ্যে কলিযুগে দান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দান যেভাবেই করা হোক না কেন তা মঙ্গল বয়ে আনে। মৌনী অমাবস্যায় অভাবীদের খাদ্য, পোশাক, কম্বল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা উচিত। গরুর সেবা করা এবং পশু পাখিদের খাওয়ানো বিশেষ পুণ্যের সূচনা করে। এটি করলে পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট হয় এবং তাদের পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। মৌনী অমাবস্যায় এই জিনিসগুলি দান করুন। মৌনী অমাবস্যায় খাদ্য দান করা সর্বোত্তম বলে বিবেচিত হয়। এই দিনে দান করে নারায়ণ সেবা সংস্থার দরিদ্র ও অভাবীদের খাওয়ানোর প্রকল্পে অবদান রাখুন, যার ফলে পুণ্য অর্জন করুন। মৌনী অমাবস্যা হল আত্মপ্রতিফলন এবং সেবার উৎসব। নীরবতা, স্নান, দান এবং পূর্বপুরুষদের স্মরণের মাধ্যমে এই দিনটি মানুষের জীবনকে পবিত্র করার এবং আধ্যাত্মিক অগ্রগতির দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। মৌনী অমাবস্যায় বিশ্বাস, শৃঙ্খলা এবং নিষ্ঠার সাথে সম্পাদিত পুণ্যকর্ম কেবল পূর্বপুরুষদের মুক্তি দেয় না, বরং সাধকের জন্য শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক আলোও বয়ে আনে। গোপন দানে পুণ্য ফল লাভ হয়।
মৌনী অমাবস্যায় শুদ্ধ মনে বিশেষ কিছু জিনিস দান করলে শান্ত হবেন রাগী পূর্বপুরুষ। মৌনী অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত। এই দিন বিশেষ কিছু উপায় পালনে কষ্টিতে থাকা পিতৃদোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই মিলবে। 18 জানুয়ারি 2026 রবিবার মৌনী অমাবস্যা। মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনী অমাবস্যা নামে খ্যাত। হিন্দু ধর্মীয় অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সেই অনুযায়ী এক একটি অমাবস্যা ও পূর্ণিমা তিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। মনে করা হয় পবিত্র মৌনী অমাবস্যা তিথিতে নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায়। মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনের চল রয়েছে। বিশেষ কিছু কাজ রয়েছে যা এই দিনে করলে খুব ভালো ফল পাওয়া যায়। এছাড়া মৌনী অমাবস্যা তিথি পূর্বপুরুষদের জন্য উৎসর্গীকৃত। এই দিন বিশেষ কিছু উপায় পালনে কষ্টিতে থাকা পিতৃদোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই মেলে। নির্দিষ্ট কিছু জিনিস এই তিথিতে গোপনে দান করতে পারলে খুব ভালো ফল প্রাপ্তি ঘটে বলে জানাচ্ছে শাস্ত্র। জেনে নিন সেগুলি কী কী। পূর্বপুরুষের অভিশাপ থেকে মুক্তি পেতে মৌনী অমাবস্যার দিন ভোরবেলা গঙ্গা স্নান করুন। তারপর কোনো শিব মন্দিরে গিয়ে কালো তেল দান করুন। এর ফলে কষ্টিতে থাকা পিতৃদোষের রূঢ় প্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। শিবের কৃপাও লাভ হয়। কষ্টিতে থাকা শুভ গ্রহগুলির স্থান আরও উন্নত করতে মাঘ মাসের অমাবস্যা তিথিতে চাল বা শস্যের দান করতে পারেন। এর ফলে যে সকল গ্রহ আপনাকে শুভ ফল দিচ্ছে তাদের ফলদানের ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। মঙ্গলের দোষ থেকে মুক্তি পেতে এবং জন্মপত্রিকার তার স্থান উন্নত করতে মৌনী অমাবস্যার দিন গম দান করা যেতে পারে। গম মঙ্গলের অত্যন্ত প্রিয় জিনিস। এই শস্য দানে জীবনের উপর থাকা মঙ্গলের কুপ্রভাব থেকে মুক্তি মিলবে। পূর্বপুরুষদের আশীর্বাদ লাভের উদ্দেশ্যে মৌনী অমাবস্যার দিন দরিদ্র ব্যক্তিদের গরম পোশাক দান করা যেতে পারে। এর ফলে পূর্বপুরুষেরা খুশি হন, জীবনে সুফল লাভ হয়। যে কোনো দান কার্যের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে মনে লোভ নিয়ে বা কিছু লাভ করবে কেবল সেই আশা নিয়েই দান করা যাবে না। এর ফলে ফলপ্রাপ্তি তো হবেই না, উল্টে ভাগ্যের উপর কুপ্রভাব পড়তে পারে। দান সর্বদা নিঃস্বার্থভাবে শুদ্ধ মনে সাধ্যে যা কুলোবে সেই অনুযায়ী করা উচিত। তাহলেই ফল পাওয়া যাবে, নচেত নয়। এই অমাবস্যার দিন যেসব খাবার খাবেন না: আমিষ খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি খাওয়া যাবে না। পেঁয়াজ রসুন, এই দিনে পেঁয়াজ ও রসুন বর্জন করা উচিত, কারণ এগুলো তামসিক হিসেবে বিবেচিত হয়। মদিরা বা অ্যালকোহল, মদ বা যে কোনো ধরনের মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে। এই মৌনী অমাবস্যার দিন যা যা খেতে পারেন সেগুলি হলো: সাত্ত্বিক, গুড় ও ভাতের ক্ষীর তৈরি করে খাওয়া যেতে পারে। তিল ও গুড়ের পদ, তিল ও গুড় দিয়ে তৈরি খাবার খাওয়া শুভ। ফল ও শাকসবজি, সাধারণ সাত্ত্বিক ফল, সবজি এবং সহজে হজম হয় এমন খাবার খাওয়া যেতে পারে। অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মগুলি হলো: নীরবতা, এই দিনে যতটা সম্ভব কথা না বলে নীরবতা পালন করা হয়। প্রাণী সেবা, গরু, কুকুর, কাক ইত্যাদি প্রাণীদের খাবার ও জল দেওয়া উচিত। হরে কৃষ্ণ, রাধে রাধে।